ভালোবাসা ভরপুর আছে, ভালোবাসা কমতি নাই। স্বামী স্ত্রী বালাই আছে, আমরা এমনি জগদাজাটি করি না। শারীরিক উচ্চতায় দুজনেই ৩ ফুট ১১ ইঞ্চি। দেখতে তারা ছোট হলেও দায়িত্ববোধ কিংবা ভালোবাসায় পাহাড় সমান বড়। আর একে অপরের টানে রিপন ও জ্যোৎস্না কাটিয়ে দিয়েছেন ২৫টি বছর এক ছাদের নিচে। ২০০১ সালে রিপন ও জ্যোৎস্না সংসার জীবন শুরু করেন। এরপর অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে দুজনে কাটিয়ে দিয়েছেন জীবনের ২৫ বসন্ত। সংসার জীবনে আর্থিক অভাব অনটন থাকলেও কমতি নেই ভালোবাসার। আমরা কার্য ঝগড়া কোনো সময় করি নাই। আর আমার এই ২৫-২৬ বছরের ভিতরে বিয়ের ভিতরে আমি তার গায়ে একদিনও আমি হাত তুলি নাই। আমি তারে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। আমি চাই বাকি জীবনটা যাতে আমার সুখে যায়। উচ্চতায় খরবাকার দুজনের মধ্যে বোঝাপড়া খুবই গভীর। স্বামীর দোকানের কাজে সহযোগিতা করেন জ্যোৎস্না, ঘর সংসারের কাজে স্ত্রীকেও সহযোগিতা করেন রিপন। ফলে ২৫ বছর সংসার জীবনে কোনোদিন পারিবারিক কলহ হয়নি তাদের। বিয়ের প্রথম বছর একটি সন্তান তাদের ঘর আলোকিত করলেও পরে সে সন্তানটি রোগাক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে একটি সন্তানের স্বপ্ন দেখলেও আর পূর্ণতা পায়নি। আমার তো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। আমি দোকানে বই, কাস্টমার আইলে এই চা বানাই দেই, পান দেই, সিগারেট দেই, টেহালো। এমনি ৪-৫জন আইলে কাস্টমার সন্ধ্যাবেলা তেমনি বাই আল্লাহ পারে না, আমি সিগারেট দেই, টেহালো, পান দেই। আবার এনো পানির লাইন নাই, বাসা তো পানি আনে এনো দেই, ফান দইয়া দেই। এমতে দুজনে মিলে মিশে পরিশ্রম করে আর। নেত্রকোনা জেলার সদর উপজেলার বাসিন্দা রিপন আহমদ। ছোটখাটো এই মানুষটির জীবনযুদ্ধ শুরু হয় গ্রামের বাজারে কাঁচামাল বিক্রির মাধ্যমে। তবে সংসারে উন্নতির আশায় ২৭ বছর আগে সিলেটে এসে চা বিক্রি শুরু করেন। এতে সংসারে কিছুটা সচ্ছলতা আসলে ৬ বছর আগে শুরু হয় মুদি দোকানের ব্যবসা। ২০০১-এ আমি বিয়ে করছি, ২৫-২৬ বছর আগে চলতেছে অলরেডি। তো বিয়া করে আইসা পরে যে আপনার সিলেটে ব্যবসার উদ্দেশ্যে আয়া বাইটাই আসিল, ব্যবসা করলাম, ব্যবসার টাকা টুকা দিল, ব্যবসা করলাম। তারপরে আইলো করোনার পরে তো ব্যবসা একবারেই দোকানপাট লকডাউন ছিল, বন্ধ ছিল। তারপরে হইলো চুরি, তার কষ্টের ভিতরে দেও। তারপরে যুদ্ধ তো করতেই আসি ব্যবসা লইয়া। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সিলেট নগরের আখালিয়া এলাকায় স্বামী স্ত্রী দুজন মিলে চা বিক্রির পাশাপাশি মুদি দোকান করছেন। এতে যা আয় হয় তা দিয়ে চলছে দুজনের ছোট্ট সংসার। অল্প আয়ের জীবনযুদ্ধের মাঝে হঠাৎ জ্যোৎস্না বেগমের শরীরে বাসা বাঁধে ফিস্টুলা নামক এক রোগের। টানাটানির সংসারে ১ বছর আগে ধার দেনা করে স্ত্রীর অপারেশন করাতে রিপনের খরচ হয় প্রায় ১.৫ লাখ টাকা। ঋণের এ টাকা এখনও পরিশোধ করতে পারেননি। এর মাঝে স্ত্রীকে আবারও অপারেশন করতে প্রয়োজন ১.৫ থেকে ২ লাখ টাকা। ফিস্টুলা রোগ হইল, তখন এই রোগটা এখনো ভালো হয়েছে না। এই অপারেশন আর একটা লাগবে, এটার দিকে তো প্রচুর টাকার দরকার। রোগের লাগিয়া টাকা চাইলাম, অপারেশন করলাম, ঋণ করিয়া করলাম। এই আমরা দুঃখ এই দেয়, এই দশজন যদি আমরা সাহায্য করতো। আমরা ঋণ আছে কিছু ২ লাখ ২.৫ লাখ টাকার মতো, ২ লাখ ২.৫ লাখ টাকা ঋণ দেওয়া যদি বাড়ির দিয়ে একটা ঘর বান্ধা থাকতাম, তে আমার আইটিটা মিটল। নিঃসন্তান এই দম্পতির জীবনের স্বপ্ন ও আশা বলতে তারা বুঝছেন ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়া আর শেষ বয়সে একটু নিরাপদ আশ্রয়ের জন্য একটু ঘর। আমরা স্বামী স্ত্রী ২ জন আছি, অন্য এ ২ জন তো যদি একজন মরে যায় তো আমরা কোহালে কষ্ট। অন্য একজন আর একজন তাহি তো কষ্ট রানি বুঝতে হয়। যদি তাহে জীবন একজনের তার একজনে শুয়ে যাইল, এদের ২ জনের তা নামতে চাই। বিশেষ দেহের অধিকারী নিম্নবিত্ত এই পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান পাড়া প্রতিবেশীর। এটা বাবা ১০-১২ বছর ধরে এখানে ছোটখাটো একটা ব্যবসা দিয়া মানে কোনো রকম জীবিত রক্ষা করতেছে।
তার বউটা কিছু অসুস্থ, টেকার অভাবে আপনার মানে চিকিৎসা করতে পারি নাই। 2বার মনে হয় ঢাকায় গিয়া কিছু চিকিৎসা করাইয়া আইছে, এরপরে আরও একটা চিকিৎসা রয়েছে আপনার সময় নিয়ে আইছে যে এখন টেকার অভাবে মানে চিকিৎসা করতে পারতেছে না। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।